হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিওরন। আজ আমরা ভিডিওটিতে আলোচনা করব নার্সিং সম্পর্কে কয়েকটি টপিক নিয়ে বা কয়েকটি বিষয় নিয়ে। মেনলি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো তোমাদেরকে কী কী বই কিনতে হবে বা ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট রয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। এবং এই যে এতগুলি বই, অনেকগুলি কিন্তু তোমাদেরকে বই কিনতে হয়। এই বইগুলি তোমরা ফার্স্ট ইয়ারে কোথায় পাবে, কীভাবে পাবে সেই সম্পর্কেও আমরা তিনটি ট্রিক্স তোমাদেরকে বলবো, যেগুলি ফলো করলে তোমাদের অনেকটাই সুবিধা হবে বা এটি কিনতেও তোমাদের অনেকটা সুবিধা হবে। নাম্বার ওয়ান যেটি হলো, তোমরা চাইলে এই বইগুলি নতুন কিনতে পারো। অনেকেই রয়েছে যারা নতুন বই পড়তে ভালোবাসে বা নতুন বইয়ের নিজেরা মার্ক করে পড়তে ভালোবাসে, এটা কিন্তু একটা অনেকেরই সমস্যা হয়। দ্বিতীয়ত, তোমরা যদি চাও তাহলে দাদাদের বা দিদিদের বইতে নিতে পারো, যেটা আমি আগেও বলেছি। এটা করলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তোমরা যেমন ইকোনমিক্যাল এই দিক থেকেও যাদের প্রবলেম রয়েছে তাদের সেই সুবিধাটা হবে, প্লাস তোমাদের দাদাদের দিদিদের সাথে একটা ইন্টারাকশান কিন্তু গড়ে উঠবে। এটা কিন্তু একটা তোমাদের প্লাস পয়েন্ট হয়ে উঠবে, যেটা তোমার দিদিদের বা দাদাদের সাথে একটা যে ইন্টারাকশান করতে পারবে বা তোমাদের একটা যে কথোপকথন হবে, যোগাযোগ থাকবে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়ে থাকে। এটা কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। এবং তৃতীয়ত, তোমরা যদি চাও তোমরা কিন্তু পুরানো বই কিনতে পারো। এক্ষেত্রে তোমরা যদি চাও আগে দাদাদের বা দিদিদের যারা বই বিক্রি করবে বা করতে চাইছে তাদের থেকে নিতে পারো। আশা করি তোমরা যদি বই পড়ার জন্য নিতে চাও তাহলেও দাদাদের দিদিদের কাছ থেকে পেতে পারবে, বা কলেজ স্ট্রিট রয়েছে সেখানে গিয়ে তোমরা পুরানো বই সংগ্রহ করতে পারবে। এবার আমরা দেখে নেব তোমাদেরকে ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট পড়তে হয় বা কী কী সাবজেক্ট তোমাদের রয়েছে। এখানে যদি আমরা দেখি তোমাদের টোটাল 4টে পেপার রয়েছে। ফার্স্ট পেপার যেটি রয়েছে বায়োসায়েন্স, দ্বিতীয় পেপার যেটি রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স, পেপার 3 ফাউন্ডেশন অফ নার্সিং এবং পেপার 4 কমিউনিটি হেলথ নার্সিং 1। এই 4টি সাবজেক্ট তোমাদের মেনলি ফার্স্ট ইয়ারে পড়তে হয়। কিন্তু এই 4টি সাবজেক্ট হলেও এর সাথে কিন্তু আরও বিভিন্ন সাবজেক্ট যুক্ত রয়েছে, যেগুলি মিলে একটা সাবজেক্ট গঠন করেছে। যেমন এখানে বায়োসায়েন্সের ক্ষেত্রে দেখো 2টি সাবজেক্ট রয়েছে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। এটি হলো পেপার 1 বায়োসায়েন্স। তার মধ্যে তোমাদেরকে কিন্তু এই অ্যানাটমি এবং ফিজিওলজিটা এটি অবশ্যই ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এটির উপরেই কিন্তু নার্সিংয়ের সমস্ত কিছু বা হেলথ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই অ্যানাটমি এবং ফিজিওলজির উপর ডিপেন্ড করছে, তাই এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো বায়োসায়েন্সের জন্য টোটাল আওয়ার্স রয়েছে 120। অর্থাৎ তোমাদের যখন ক্লাস হবে বা ক্লাস যখন শুরু হবে, সব বিষয়গুলো কিন্তু প্রতিদিন পড়ানো হবে না, বা এতগুলো যে সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু প্রতিদিন ক্লাস হবে না। তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম অ্যালোকেট করা রয়েছে। যেমন বায়োসায়েন্সের ক্ষেত্রে দেখো টোটাল আওয়ার্স রয়েছে 120 ঘন্টা, এর মধ্যে অ্যানাটমি এবং ফিজিওলজির ক্লাস হবে 90 ঘন্টা। তোমাদের যদি গড়ে প্রতিদিন 1 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা করেও ক্লাস হয়, তাহলেও কিন্তু 90 দিন বা 3 মাস কিন্তু একটা আলাদা টাইম লাগছে। এটা তোমাদের ভাববার বিষয় নয়, এটা মেয়েরা দায়িত্ব রয়েছে কবে কোন ক্লাসটি নিতে হবে এবং কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমাদেরকে জাস্ট জানানোর জন্য বলে দিলাম, অ্যানাটমি এবং ফিজিওলজির জন্য রয়েছে 90 ঘন্টা, মাইক্রোবায়োলজির জন্য রয়েছে 30 ঘন্টা, এবং যে পেপার 2 বিহেভিয়ারাল সায়েন্স, এখানেও কিন্তু রয়েছে আরও 2টো বিষয়। দেখো এক নম্বর রয়েছে সোশিওলজি, দ্বিতীয় নম্বর রয়েছে সাইকোলজি। এই সোশিওলজি এবং সাইকোলজি মিলে বিহেভিয়ারাল সায়েন্স। এখানে তোমরা মানুষের ব্যবহার, কারো মাইন্ডে কী চলছে বা কারো মনের কন্ডিশান কীরকম রয়েছে বা তার মনে কী সমস্যা রয়েছে, সেগুলি কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। আমাদের হেলথের উপর বা শরীরের উপর কুসংস্কার যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলো কীভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে বা অসুস্থ করে তোলে, সেগুলো কিন্তু তোমরা এই সোশিওলজি এবং সাইকোলজি থেকে জানতে পারবে। পেপার 3 যেটি রয়েছে সেটি হলো ফাউন্ডেশন অফ নার্সিং। এখানেও কিন্তু আরও 2টো সাবজেক্ট রয়েছে, নাম্বার 1 ফাউন্ডেশন অফ নার্সিং এবং নাম্বার 2 ফার্স্ট এড। এখানেও দেখো এই যে 2টো সাবজেক্ট, এর মধ্যে টোটাল 210 ঘন্টা রয়েছে, যেটা সব যে সাবজেক্টগুলো দেখো 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে সবথেকে বেশি আওয়ার্স বা বেশি আওয়ার্সের যে ক্লাস হয় সেটি হলো ফাউন্ডেশন অফ নার্সিং। এখানে দেখো টোটাল 210 ঘন্টা রয়েছে। এটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের মেন বা তোমাদের প্র্যাকটিক্যাল যাবতীয় কিন্তু এই সাবজেক্টের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। এখানে নাম্বার 1 রয়েছে ফাউন্ডেশন অফ নার্সিং, এইটি দেখো টোটাল রয়েছে 190 ঘন্টা। এই একটা সাবজেক্টটি কিন্তু তোমাদেরকে 190 ঘন্টা পড়ানো হবে। এছাড়া বাকি যার একটা সাবজেক্ট রয়েছে ফার্স্ট এড, এটির জন্য রয়েছে জাস্ট 20 আওয়ার বা 20 ঘন্টা। তোমাদের এই সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটি হচ্ছে তোমাদের নার্সিংয়ের বেস। তোমরা নার্সিং বা জিএনএমের পর যদি কোনো হায়ার এডুকেশন করতে যাও, বিএসসি বা এমএসসি, তখনও কিন্তু তোমাদের এই 2টো সাবজেক্ট বেস হিসেবে কাজ করবে, কারণ এটাই তোমাদের ভিত্তি, নার্সিংয়ের এটাই কিন্তু মেন ভিত্তি। 4 নম্বর যে পেপারটি রয়েছে সেটি দেখো কমিউনিটি হেলথ নার্সিং 1। এটি হচ্ছে নার্সিং
বা CHN1, এটির জন্য টোটাল রয়েছে 180 ঘন্টা। তোমাদেরকে এই সাবজেক্টটি বা এই পেপারটি 180 ঘন্টা পড়তে হবে। এর মধ্যে আবার 4টি সাবজেক্ট রয়েছে। দেখো, নাম্বার 1 রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং 1, এটির জন্য রয়েছে 80 ঘন্টা। দ্বিতীয় রয়েছে এনভায়রনমেন্টাল হাইজিন, এটির জন্য রয়েছে 30 ঘন্টা। 3 নম্বর রয়েছে হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এর জন্য রয়েছে 40 ঘন্টা। এবং লাস্ট রয়েছে নিউট্রিশন, এটির জন্য রয়েছে 30 ঘন্টা। প্রতিটা সাবজেক্টে কিন্তু বিষয়বস্তু আলাদা। এখানে নাম্বার 1 যে সাবজেক্টটি রয়েছে দেখো, CHN1 বা কমিউনিটি হেলথ নার্সিং 1, এই সাবজেক্টের মধ্যে তোমাদেরকে বিভিন্ন যে আমাদের রোগগুলো রয়েছে বা আমাদের সমাজের মধ্যে বিভিন্ন যে ডেঙ্গু, ম্যালেরিয়া, এইডস বলো, এছাড়াও তোমাদের যে এখন বর্তমানে যে করোনা, এই সমস্ত যে রোগগুলি হচ্ছে, কী কারণে হচ্ছে এবং এগুলিকে আমরা কীভাবে প্রিভেনশন করতে পারবো সেইগুলি সম্পর্কে আলোচনা রয়েছে। এনভায়রনমেন্টাল হাইজিন, আমরা পরিবেশকে কীভাবে সুন্দর রাখতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও রয়েছে হেলথ এডুকেশন এবং কমিউনিকেশন স্কিল। এই সাবজেক্টের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো এবং মেনলি ফার্স্ট ইয়ারে একটি কমিউনিটি ফিল্ড রয়েছে, যেটি হলো তোমাদেরকে পারিবারিক গিয়ে বা পরিবার কোনো একটা গ্রাম অ্যালোকেট করে দেওয়া হবে, সেই গ্রামে গিয়ে সেখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে কথাবার্তা বলতে হবে, আলোচনা করতে হবে এবং তাদের যে সমস্যাটা সেটা আমাদেরকে শুনতে হবে এবং তার যে একটা প্রতিরোধের ব্যবস্থা বা যে সমস্ত প্রবলেমগুলি রয়েছে সেগুলির এগেনস্টে আমরা কীভাবে প্ল্যানিং করব এবং সেগুলিকে কীভাবে ইমপ্লিমেন্টেশন করব সেই সম্পর্কে কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করতে হবে এবং মানুষের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয়, যোগাযোগ করতে হয়, সেটা কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয়। এছাড়াও 4 নম্বর রয়েছে নিউট্রিশন। নিউট্রিশন হচ্ছে তোমাদের পুষ্টিবিদ্যা। খাবারের মধ্যে কী ধরনের পুষ্টি রয়েছে, একটা সুস্থ সবল মানুষের মধ্যে বা একটা অ্যাডাল্ট মানুষের জন্য কতটা নিউট্রিশন দরকার, একটা চাইল্ডের জন্য কতটা নিউট্রিশন দরকার, এছাড়াও একজন স্কুল গোয়িং চিলড্রেন বা একজন 3 থেকে 5 বছরের শিশুর কতটা খাবারের প্রয়োজন বা নিউট্রিশনের প্রয়োজন, এটি কিন্তু এই সাবজেক্টের মধ্যে আলোচনা করা হয়। এই 4টি সাবজেক্ট কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়তে হবে। এই যে সাবজেক্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এবার আমরা দেখে নেব তোমাদের এই সাবজেক্টগুলির জন্য কী কী বই কিনতে হবে বা কতগুলি তোমাদেরকে বই কিনতে হবে। দেখো, বায়োসায়েন্স এর জন্য রয়েছে অ্যানাটমি এবং ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। অ্যানাটমি এবং ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি, এই দুটি বই তোমাদেরকে মেনলি পড়তে হবে। তার মধ্যে এই যে বইটি দেখতে পাচ্ছ, অ্যানাটমি এবং ফিজিওলজি, এর মধ্যে মানুষের শরীরের যাবতীয় অর্গান, সেল, টিস্যু, বিভিন্ন ধরনের ব্লাড বা ব্লাড যে সেলগুলি রয়েছে সেই সব বিষয়ে কিন্তু এখানে আলোচনা করে রাখা। এখানে কিন্তু মানুষের শরীর সম্পর্কে সব কিছু রয়েছে। এই বইটি পড়লেই তোমরা কিন্তু সব কিছুই জানতে পারবে। অ্যানাটমি এবং এই যে বইটি দেখতে পাচ্ছ, এই বইটির মধ্যে মেনলি আলোচনা করা হয়েছে আমাদের যে বিভিন্ন রোগ হয় বা বিভিন্ন যে শরীর খারাপ হয় তার যে মূল কারণ, বিভিন্ন যে রোগ জীবাণু, সেইগুলো এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। সেগুলি কত ধরনের, কোনোটাও দেখবে ব্যাকটেরিয়াল, কোনোটা ফাঙ্গাল, কোনোটা ভাইরাল, বিভিন্ন যে রোগগুলি রয়েছে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের কারণে হয়, সেগুলি কিন্তু এই বিষয়ের মধ্যে বা এই বইটির মধ্যে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে পেপারটি রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স, এর জন্যও কিন্তু দুটো বই রয়েছে। নাম্বার 1 দেখো রয়েছে সোশিওলজি, এটি তোমাদেরকে কিনতে হবে। এছাড়াও রয়েছে সাইকোলজি, এই দুটি বই তোমাদেরকে বিহেভিয়ারাল সায়েন্সের জন্য কিনতে হচ্ছে। পেপার 3 রয়েছে ফাউন্ডেশন অফ নার্সিং, এক্ষেত্রেও দুটি বই রয়েছে। এই বইটি দেখতে পাচ্ছ ফাউন্ডেশন অফ নার্সিং, এই বইটি থেকে তোমাদের ফাউন্ডেশনের যাবতীয় কোশ্চেন হবে এবং এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটির জন্য রয়েছে 210 ঘন্টা, তার মধ্যে এই বইটি থেকে কিন্তু 190 ঘন্টা। বইটি দেখে নাও, ভলিউম কিন্তু খুব একটা মোটা নয়। এই বইটি তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এটি থেকে রয়েছে 20 ঘন্টা। এই দুটি বই তোমাদেরকে ফাউন্ডেশন অফ নার্সিংয়ের জন্য কিনতে হবে। এছাড়াও পেপার 4 যে সাবজেক্টটি রয়েছে এর মধ্যেও কিন্তু দেখো আরও আলাদা 4টে সাবজেক্ট রয়েছে। তোমাদেরকে যে বইটি কিনতে হবে কমিউনিটি হেলথ নার্সিং, এর জন্য তোমরা এটা নিতে পারো। কমিউনিটি হেলথ নার্সিং এটি তোমাদের ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ার দুটোতেই কাজে লাগবে। বইটি একটু মোটা রয়েছে এবং বইটার দাম রয়েছে প্রায় 990 টাকা। এটা কেনা হয়েছিল 2018 সালে। এটার দাম কিন্তু এখন বেড়েছে। এছাড়াও তোমরা এটির যে নিউ আপডেট ভার্সান বা নতুন যে এডিশন রয়েছে সেটিও নিতে পারো। এবং আরও যে রয়েছে এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশান বা কমিউনিকেশান, এগুলিও কিন্তু তোমরা এই বইটার মধ্যেই পেয়ে যাবে। তোমাদেরকে আলাদা করে নতুন বই কিনতে হবে না। তোমরা যদি এই বইটি কিনো তাহলে তোমাদের কতটা সুবিধা হবে দেখে নাও। এই বইটির মধ্যে রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং, এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান স্কিল, নিউট্রিশন, এছাড়াও এর সাথে রয়েছে সোশিওলজি এবং সাইকোলজি। এই বইটির মধ্যে কিন্তু বিহেভিয়ারাল সায়েন্সের যে দুটো সাবজেক্ট সেই দুটো পেয়ে যাবে। এছাড়াও কমিউনিটি হেলথ নার্সিংয়ের যে 4টে সাবজেক্ট সেই 4টে সাবজেক্টও কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাবে। কমিউনিটি হেলথ নার্সিং কেশব স্বর্ণকার, এই বইটিতে অনেকটা সহজ ভাষা করে লেখা রয়েছে এবং তোমরা জাস্ট একটা বই কিনলে কিন্তু এতগুলো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যেটি
এবার আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের আরেকটি প্রবলেম, সেটি হলো তোমরা কিন্তু অনেকে ইংলিশকে ভয় পাও এবং এতগুলি যে আমি সাবজেক্ট বললাম এবং বইগুলি দেখালাম প্রতিটাই কিন্তু ইংলিশে লেখা রয়েছে এবং তোমাদেরকে ইংলিশে লিখতে হবে, ইংলিশে বলতে হবে এবং তোমরা যখন ক্লাসে শুনবে সেখানে জাস্ট তোমাদের একটু বাংলা এবং ইংলিশ বলা হবে বা বাংলাতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং ইংলিশে আলোচনা করা হবে, কিন্তু তোমাদেরকে লিখতে হবে ইংলিশে। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম হয় এবং এটার জন্যই কিন্তু অনেকেই পিছিয়ে যাচ্ছ। অনেকেই কমেন্ট করেছো যে তাদের ইংলিশ প্রবলেম রয়েছে, আবার অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে তার ইংলিশ প্রবলেম রয়েছে, সেই জন্য সে অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু নার্সিং ছেড়ে দিতে চাইছে। এটি কিন্তু তোমরা কেউ ভুলেও করো না, কারণ একবার যখন সুযোগ পেয়েছো সেটিতে কিছুদিন তো টাইম দিয়ে দেখো পারছো কি পারছো না। প্রথম হয়তো সবারই সমস্যা হবে, কিন্তু সেই সমস্যারও সমাধানের একটা উপায় রয়েছে। এক্ষেত্রে যদি তোমাদের প্রবলেম হয় এই জন্য কিন্তু তোমাদের আলাদা ইংলিশ টিচার রয়েছে। যাদের ইংলিশে প্রবলেম রয়েছে তাদের জন্য ইংলিশের টিচার রয়েছে। প্রায় প্রতিটা এনটিএসএ বা প্রতিটা নার্সিং ট্রেনিং স্কুলেই কিন্তু একজন করে ইংলিশ টিচার থাকেন এবং একজন করে কম্পিউটার টিচার থাকেন, যাই তোমাদের যে প্রবলেমগুলি হয় সেগুলি কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে বা তোমরা কিন্তু চাইলেই ইংলিশ টিচারের সঙ্গে আলোচনা করতে পারো বা তোমাদের যে সমস্ত ইংলিশের প্রবলেমগুলি হয় সেগুলি কিন্তু আলোচনা করতে পারো। তাই প্রথমে হাল ছেড়ে দিও না। অনেকে হয়তো অনার্স করছো বা অনার্স করার পরে এখানে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে হবে যে না অনার্সটা কন্টিনিউ করি বা অনার্সের পর অন্য কোনো লাইনে যাই। তোমরা যদি ইংলিশকে ভয় পেয়ে এখান থেকে ছাড়তে চাও তাহলে কিন্তু সেটা তোমাদের ভুল হতে পারে। তোমরা চাইলে ইংলিশটাকে নিজেদের কন্ট্রোলে আনতে পারো। তোমাদের এই প্রবলেম সলভ করার জন্য কিন্তু টিচার রয়েছে, তাই আগে থেকে ভয় পেও না। জাস্ট তোমরা এই সাবজেক্টগুলি দেখে রাখো। এতদিন যখন সকলে পাস করতে পেরেছে তোমরাও কিন্তু যদি লাইনে থাকো বা তোমরা যদি চেষ্টা করো তোমরাও পারবে, এই আশা রাখছি। এই যে সাবজেক্টগুলি বা এই যে বইগুলি দেখালাম তোমাদের এগুলি এখনই কেনার প্রয়োজন নেই। তোমরা এনটিএসে আসো, তোমাদের ক্লাস কন্টিনিউ হোক, কিছুদিন পর তোমাদেরকে বুক লিস্ট দেওয়া হবে এবং কোথা থেকে তোমরা কিনবে, কোথায় কত টাকা ছাড় রয়েছে সেগুলি তোমাদেরকে একটি লিস্ট দিয়ে দেওয়া হবে এবং তারপর তোমরা সেখানে গিয়ে কিনতে পারো বা অর্ডার করে দিলে তোমাদের হোস্টেলে এসে দিয়ে যাবে। তাই এখনই এটি টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আপাতত অ্যানাটমি এবং ফিজিওলজিটি অনলাইনে দেখতে পারো বা তোমাদের যদি কারো দিদিদের বা দাদাদের বই থেকে থাকে তোমরা যদি সংগ্রহ করতে পারো সেগুলি পড়তে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব নার্সিংয়ের ফার্স্ট ইয়ারে তোমাদের কী কী প্রবলেম হতে পারে। যেমন এটি একটি প্রবলেম, ইংলিশের সাবজেক্ট এটি একটি প্রবলেম। এছাড়াও তোমাদের আরও কিছু প্রবলেম হয়, যেমন জাস্ট বাইরে থেকে বা অন্য কোনো জায়গা থেকে হোস্টেলে এসে থাকছো, সেক্ষেত্রে একটা তোমাদের মানিয়ে নিতে অসুবিধা হয়। এছাড়াও তোমাদের আরও কিছু অসুবিধা হয় যেগুলি হোস্টেলের কিছু প্রবলেম রয়েছে, সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।